মোবাইল থেকে এত এফেক্ট হচ্ছে আমাদের বডিতে, যেটা আমরা ইমাজিন করতে পারবো না, এত এফেক্ট হচ্ছে। আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করে থাকি, প্রত্যেকের হাতে একটা মিনিমাম মোবাইল থাকে, আর একটা ফ্যামিলিতে 3-4টা মোবাইল থাকেই থাকে। মোবাইল থেকে একটা রেডিয়েশন বের হয়, যেটা আমাদের হিউম্যান বডির লিগে অনেকটা ক্ষতি। এবং আমরা সবাই জানি যে আজকের দিনে পাখি নেই কেন, তার পিছনে রিজন আমাদের রেডিয়েশন। প্রত্যেকটা জায়গায় জায়গায় মোবাইল টাওয়ার, রেডিয়েশন টাওয়ার যেগুলো থাকে, যার কারণে আজকের ডেটে পাখি পর্যন্ত বাঁচতে পারছে না রেডিয়েশনের কারণে। তা আপনার কি মনে হয় যে আপনি সারাদিন মোবাইলটা ইউজ করছেন, আপনার হচ্ছে না? 100% হচ্ছে। এটা কি একটা ইলেকট্রিক ম্যাগনেটিক রে, যেটা আমাদের বডিকে পাস করতে পারে। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ল্যাপের নিচে থাকেন, তারপরও রেডিয়েশন আমরা পাই, যার কারণে মোবাইল চলছে, ফোন আসছে। তো রেডিয়েশনের কারণে কি ক্ষতি হতে পারে দেখুন আজকে। এখানে যদি আপনি লক্ষ্য করতে পারেন, এখানে দেখুন এই উপরটায় কিছু প্রবলেম এখানে মেনশন আছে। আমি বলে দিচ্ছি ফার্স্ট, ঠিক আছে? স্ক্রিনে এখানে থাকবে, আপনারা দেখতে পারবেন। ফার্স্ট কি, লোয়ার ইমিউনিটি। আজকের ডেটে দেখুন হালকা কিছু একটা ঠান্ডা খেয়ে নিলে সর্দি কাশিও হয়ে যায়। তার পিছনে রিজন কি? আমাদের ইমিউনিটি খুব লো, কারণ বাচ্চারা মোবাইল টিপছে রেডিয়েশন ছাড়া, রেডিয়েশন চিপ ছাড়া, প্রোটেক্টর ছাড়া, ঠিক আছে? যার কারণে রেডিয়েশন অনেকটা মানে এফেক্ট হচ্ছে বডিতে। বাচ্চাদের সবচেয়ে থেকে সিরিয়াস বাচ্চারা, আজকের ডেটে বাচ্চাদের চোখের প্রবলেম, ঘুম হচ্ছে না ঠিকভাবে, রাত্র 2টা-3টা পর্যন্ত সজাগ থাকছে। কারণ কি, মোবাইল ইউজ করতে করতে রেডিয়েশনে এরকমের প্রভাব পড়েছে তার মানে শরীরে, যার কারণে ঘুম আসছে না, ঠিক আছে? মেন্টালি তার অনেকটা ডিফেক্টেড হয়ে রয়েছে। তারপর হচ্ছে আমাদের বেবি হচ্ছে না। আজকের ডেটে দেখবেন প্রত্যেকটা গ্রামে 1-2টা এইরকম কেস দেখবেন, তার থেকে বেশিই থাকে। তো স্পার্ম কালেকশন বেশি হয় না, তার সঙ্গে বাচ্চা হচ্ছে না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আপনার হার্ট ডিজিজ, হার্ট রিস্ক খুব বেড়ে গেছে। তার পিছনে কারণ কি, আমরা বুকে মোবাইল রাখছি পকেটে, ঠিক আছে? যার কারণে এটা প্রবলেম। আর তার আগে যেটা বলেছি, স্পার্ম কালেক্ট হয় না মানে ম্যানদের, ছেলেদের, তার পিছনে রিজন তারা পকেটে ফোন রাখে, যার কারণে এফেক্ট হয়। তারপর হচ্ছে রিডিউস স্ট্রেস। আজকের ডেটে প্রত্যেকটা ফ্যামিলিতে স্ট্রেস আছে, বউয়ের স্ট্রেস আছে, হাজব্যান্ডের স্ট্রেস আছে, মার স্ট্রেস আছে, বাচ্চাদের আছে, প্রত্যেকের স্ট্রেস থাকে। তার পিছনে কারণ কি, রেডিয়েশন। এটাকে হাই করে, আমাদের নর্মাল স্ট্রেসটাকে হাই করতে হেল্প করে, অ্যাংজাইটি ফিল করায় আমাদের রেডিয়েশন, ঠিক আছে? তারপর হচ্ছে ব্রেন হেলথ। আমাদের ব্রেন হেলথের জন্য খুব মানে খারাপ একটা রেডিয়েশন, যেটা আমরা প্রোটেক্ট করার জন্য একটা চিপ লাগানো দরকার। তারপর হচ্ছে আমি যদি এই প্রোডাক্টটা ইউজ করি তাহলে রেজাল্ট কী পাবো দেখুন। এখানে আমি একটু দেখাচ্ছি এই জায়গায়, এটা মোবাইলের পিছনে লাগানো থাকে। এই প্রোডাক্টটার কাজ কি? এই প্রোডাক্টটার কাজ হচ্ছে আপনার ব্রেন হেলথকে ইমপ্রুভ করা। সেকেন্ড, আপনার হার্টকে অনেকটাই ইমপ্রুভ করে তোলা যদি আপনি মোবাইলে লাগান। তাহলে এটা যে আমাদের তরঙ্গটা এখানে লেখা আছে দেখুন, ইউর সেফ গার্ড এগেনস্ট হার্মফুল রেডিয়েশন। এটা যদি আপনি ইউজ করেন, এখানে মেনশন আছে, ঠিক আছে? এটা স্যাটিসফাইড, এখানে দেখুন, দেখুন স্যাটিসফাইড। প্রত্যেকটা মেশিনারি জিনিসের মধ্যে এই লোগোটা পাবেন আপনি। এই লোগোটার মানে কি? প্রোডাক্ট স্যাটিসফাইড প্রোডাক্ট, ঠিক আছে? আপনি প্রত্যেকটা ইলেকট্রিক আইটেমে দেখুন, আপনি কম্পিউটারে দেখুন, আপনি বিভিন্ন চার্জারে দেখুন, এই লোগোটা পাবেন, ঠিক আছে? তো তার সঙ্গে এই প্রোডাক্টটার কাজ কি, এটা USA, UK অ্যান্ড জার্মানি এই 3টা জায়গা থেকে মেডিকেল যে ইনস্টিটিউট আছে ওইখান থেকে স্যাটিসফাইড প্রোডাক্ট, এখানে মেনশন আছে, ঠিক আছে? এই জায়গায় মেনশন আছে। তার সঙ্গে এই প্রোডাক্টটা এইমস থেকে স্যাটিসফাইড, অ্যাপোলো থেকে স্যাটিসফাইড, ম্যাক্স থেকে স্যাটিসফাইড, ইউকের মেইন হসপিটাল, ঠিক আছে? ওইখান থেকে ডক্টর টেকনোলজি, ডিবি টেকনোলজি, ওইখান থেকে স্যাটিসফাইড প্রোডাক্ট। এটা রেডিয়েশন প্রোটেক্টর, যেটা আমার মোবাইলে আছে, চাইলে আমার মোবাইলে দেখতে পারেন। এবং যদি এই প্রোডাক্টটা আপনার দরকার পড়ে, এই জায়গায় থাকে প্রোডাক্টটা, ঠিক আছে? আমি ছুটিয়ে আমার মোবাইলে লাগিয়ে নিয়েছি। যদি আপনার প্রোডাক্টটা দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। খুব গুরুত্বপূর্ণ, সিরিয়াস ম্যাটার। মোবাইল সবাই ইউজ করছে, বাচ্চারা সবাই ইউজ করছে। তো আপনার আশেপাশে টাওয়ার আছে বাড়ির আশেপাশে, তো তার থেকে প্রোটেক্ট থাকতেই হবে। কারণ আজকের ডেটে আমরা যদি প্রোটেক্ট না রাখি নিজেকে নিজে, তাহলে কে রাখবে বলুন? মোবাইল প্রত্যেকটা ঘরে ঘরে আছে, বাচ্চারা প্রত্যেকে মোবাইল ইউজ করছে। তো মোবাইল থেকে এত এফেক্ট হচ্ছে আমাদের বডিতে, যেটা আমরা ইমাজিন করতে পারবো না, এত এফেক্ট হচ্ছে। রেডিয়েশন অনেকটা হার্মফুল। যদি আপনি এখন সিরিয়াস না হন তাহলে দেখতে পারবেন ইন ফিউচার আমাদের মোবাইলের মধ্যে চলে আসবে এরকম সিস্টেম যে রেডিয়েশন ছাড়া মোবাইল কেনা যাবে না, মানে রেডিয়েশন প্রোটেক্টর ছাড়া। এটা আসবে, কারণ মোবাইলের মধ্যে এখন কিন্তু বিভিন্ন কোম্পানিরা মেনশন করে রাখে কি স্টার হ্যাজ 1 2 কী দিলে রেডিয়েশনের মাত্রাটা চলে আসে, কিন্তু মোবাইল কোম্পানিরা ফাঁকি দেয়
যার কারণে কিছুদিন আগে আমরা শুনেছি মোবাইল ব্রাস্ট হয়েছে স্যামসংয়ের, ঠিক আছে। তো এরকম অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট যে যেমন রেডমি এরকমের ফোন ব্রাস্ট হয়ে যাচ্ছে, তো ওইটাকে রিপ্লেস করে, কারণ কি রেডিয়েশনের মাত্রার কারণে ব্রাস্ট করে, ঠিক আছে। তো এতটুকু ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এটা আজকে আমি কিনেছি এবং আমার মোবাইলে লাগিয়েছি, যার কারণে আপনাদেরকে বলছি। আমার পুরনো একটা ছিল বাট ওইটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন যাবত ইউজ করছি, যার কারণে আজকে নতুন একটা নিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, টিমের সঙ্গে শেয়ার করবেন। রেডিয়েশনের প্রভাব কি, এটা মোদি কেয়ারে আছেন আপনি তার কারণে মোদি কেয়ারের লুক শেয়ার করবে এরকম না, এটা প্রত্যেকে শেয়ার করা দরকার। মোদি কেয়ার থেকে কিনতে হবে না, আপনি মার্কেটে পেয়ে যাবেন, ভালো কোম্পানি থেকে একটা কিনে নেবেন। মোটামুটি 800-1000 টাকার রেডিয়েশন চিপ কিনবেন, তাহলে ভালো কোয়ালিটির পাবেন। 200-300-100 টাকার কিনবেন না, কোয়ালিটি ভালো পাবেন না। আর মোদি কেয়ারতে যদি কিনেন এক্সট্রা করে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি পাবেন, যেটা লাইফ টাইম চলবে আপনার, ঠিক আছে। যদি বাই চান্স নষ্ট হয়ে যায় এটা আলাদা বিষয়, বাট যদি আপনি ঠিকঠাকভাবে রাখেন লাইফ টাইম চলবে, ঠিক আছে। চার্জিংয়ের কোনো প্রবলেম নেই, অটোমেটিকলি চার্জ হয় এটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।